এইবার ভাবতেছি আমরা সবাই মিলে শহরে ঘুরে আসলে কেমন হয়। খাওয়া দাওয়া করবো, ছবি তুলমু। অনেকদিন পরে সবাই মিলে একটা সুন্দর দিন কাটবো ভাবছি আমি। তোরা কি বলিস? রেকি, তুই কিন্তু এবার কোনো অজুহাত দেখাতে পারবি না রে, আগে বলে দিচ্ছি। আজকে আমাদের সাথে তোকে যেতেই হবে, তুই কোনো আজকে বাহানা চাহানা ধরবি না কিন্তু। তোরা যা ভাই, আমার শরীরটা বেশি ভালো লাগছে না আজকে। মনে হয় বাসাতেই ঘুমাতে হবে আজকে আমার। তোরা যা ঘুরে আয়। সকালে তোকে দেখলাম ভালো, হঠাৎ করে তোর শরীরটা খারাপ হলো কিভাবে? নাকি আমাদের সাথে ঘোরার ইচ্ছে নেই তোর? কোনটা? সবকিছুর কারণ মানুষকে কিন্তু সবসময় বলা যায় না রে ভাই। কিছু কিছু কথা নিজের ভিতরেও রাখাটা ভালো হয় আমার মতে। ঠিক আছে ঠিক আছে, যা। তুই যদি আমাদেরকে সবসময় এড়িয়ে চলতে চাস তাহলে তোকে আর জোর করুম না, তুই যা। কিন্তু তোকে তো আজকে অনেকেই অন্যরকম লাগছে রে। কিন্তু ওই মানুষটাকে দেখ, ও যে হাঁটে যাচ্ছে, তার হাঁটার ভিতরেও কিন্তু কিছু একটা কষ্ট লুকিয়ে আছে। আমার মনে হচ্ছে সে তার মনের ভিতরে অনেক কিছু চাপা দিয়ে রেখেছে। যে মানুষটা একেবারে চুপ হয়ে যায়, বুঝতে হবে তার ভিতরে এমন কিছু একটা রহস্য চলছে, যেটা সে কাউকে বোঝাতেই চাচ্ছে না। মানুষকে মিথ্যে বলাটা জানি খারাপ, কিন্তু এই বন্ধুদের সামনে আমার অসহায় অবস্থাটা দেখানো আমার সাহসে কুলায় না। তাই আমি তাদেরকে মিথ্যা বলে চলে এলাম। তুমি যদি তাদেরকে সত্যিটা বলতা তাহলে হয়তো তারা সত্যিটা বুঝতে পারতো। কারণ চুপচাপ থাকলে মানুষ কিন্তু সবসময় উল্টো পাল্টায় বুঝে যায়। তাই তাদেরকে বলাটা ভালো। আমার বাসা ভাড়ার টাকাটাও ঠিক মতো জোগাড় করতে পারি না, আর আমি তাদের সঙ্গে ঘুরতে যাব, সেই টাকাটা পাবোই কোথায় আমি? গরিব মানুষের সবচেয়ে বড় কষ্ট হলো নিজের স্বপ্নকে লুকিয়ে রাখতে হয় না, নিজের অবস্থা, নিজের অভাবটাকে লুকিয়ে রাখাটা ভালো। রাকিব কিন্তু আগের মতো নাই রে। রাকিব এখন আমাদের সাথে চলাফেরা করতে তার লজ্জা লাগে। সে যেমন একদম বড় লোক ভাব দেখায়, বড় লোক হয়ে গেছে। আমরা আগে তার সবসময় তার পাশে ছিলাম, আর দেখ, সে আজকে আমাদেরকে মিথ্যে বলে চলে গেল। আমরা কি তাকে কি করলাম যে আমাদের সাথে সে এরকম করলো আজকে, কোনো অজুহাত ছাড়াই? আমার মনে হয় তার ভিতরে কিছু একটা সমস্যা আছে। কারণ রাকিব কিন্তু আগে এমন ছিল না। আমাদের বুঝতে ভুল হচ্ছে, সে কিন্তু আগে কোনোদিনই এরকম ব্যবহার করেনি আমাদের সাথে। মানুষ যখন চুপ থাকে তখন বুঝতে হবে তার ভিতরে কষ্ট বহু জমি আছে। কারণ সুখী মানুষ কিন্তু এত সহজে বদলায় না, আর তার ভিতরে কষ্ট আছে বলে সে এরকম ব্যবহার করে মানুষের সাথে। বাবা রে, তুই কি আজকে ওষুধ আনতে পারলি না? আমার বুকটা আবার ভীষণ ব্যথা করছে, জানি না বেশি দিন বাঁচবো কিনা। খুব ব্যথা করছে রে, আজকে ব্যথাটা বেশি বেড়ে গেছে আমার। আজকেও পুরো টাকাটা জোগাড় করতে পারলাম না আমি। কালকে আমি ঠিক জোগাড় করতে চেষ্টা করব, তুমি একটু সহ্য করে রাখো।
আমি তো আর কিছু পারছি না, আজকে কিছু করতে পারলাম না, কাল দেখি কি হয়, তুমি একটু সহ্য করে থাকো। ভাইয়া, আমার নতুন বই লাগবে না, তুমি আগে আম্মুর ওষুধটা এনে দেওয়ার জোগাড় করো। আমি আমার লগের ছেলের পুরান বইগুলো দিয়ে চালিয়ে নিব এই বছরটা, আমার চিন্তা করতে হবে না। এই গরিব ঘরের বড় ছেলে হওয়া এই দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। নিজের স্বপ্নগুলোকে চুপচাপ মেরে ফেলতে হয় সব পরিবারের দেখাশোনা করার জন্য। দেখ, আমরা ভাবতেছিলাম সে তার বন্ধুদের সাথে থেকে সরে যাচ্ছে, রে রে চলছে, কিন্তু দেখ, সে তার পরিবারের সাথে এরকম ভাবে যুদ্ধ করছে যেটা আমরা কেউ বুঝতেই পারছি না। অভাব মানুষকে কোনোদিনও খারাপ বানায় না। অভাব এরকম একটা জিনিস যা মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয় আর নিজেকে বেলেগ মানুষের সাথে থেকে লুকাতে শেখায়, কষ্টের ভিতরে থাকতে শেখায়। তোমরা মানুষটাকে কিন্তু ভুল বুঝেছো। তোমার বন্ধু কিন্তু অ্যাটিটিউড দেখায় নাই, সে শুধু তার নিজের অভাবটা, তার বাড়ির পরিস্থিতিটা তোমাদের সামনে, বন্ধুত্বের সামনে লুকাতে চেয়েছিল। মানে, তার মানে কি সে সত্যি কোনো সমস্যার ভিতরে ছিল আর আমরা উল্টোই তাকে দোষ দিচ্ছি এতদিন ধরে? হেৎ, আমরা এই মানুষটা কিরকম রে? মানুষটা তার ঘোরার জন্য টাকা ইনকাম করছে না, সে তার মায়ের ওষুধ আনার আর ছোট্ট বোনটার জন্য টাকা ইনকাম করে। আর সে ঘুরতে যাবে কোথায়? তার সঙ্গে কোনো টাকাই নেই, তার মায়ের ওষুধই কিনতে পারছে না, তো সে ঘুরতে যাবে কি করে তোমাদের সাথে? বন্ধু, আমরা তোকে এতদিন ধরে ভুল বুঝছিলাম, তুই একলা এত কষ্ট সহ্য করছিলি আর আমরা বন্ধুত্ব হয়েও তোর কষ্টটা বুঝতে পারলাম না, আরো তোকে ভুল বুঝলাম আমরা। তোর সমস্যাগুলো আর শুধু তোর না, আমরা যতদিন বন্ধুত্বগুলো আছি সবাই মিলে তোর সমস্যাকে আমাদের সমস্যা বলে ভাববো। আমরা তোকে বুঝতে পারিনি আগে বন্ধু, ক্ষমা করে দে আমাদের। তোমরা সবাই মনে রাখবা, বন্ধুত্ব টাকা না থাকলে কোনোদিনও বদলায় না, শুধু টাকা না থাকলে মানুষটা ধীরে ধীরে বদলে যায় তার অভাবের জন্য। আর আমাদেরকে কেউ বুঝতেও দেয় না যে তার মনের কষ্টটা কি আছে।